টমেপো আমি যে নতুন গাড়ি কিনতেছি নিজের টাকা কেমন লাগছে? আম্মু আমি আমার মার জন্য সবসময় যখনই যেখানে পাই আমি কিন্তু বেনিফুল নিয়ে আসি। বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন তিনি। আর এই ঘটনা ঘিরেই উঠে আসে তার অতীতের নানা প্রসঙ্গ। এর মধ্যে অন্যতম ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনাগুলো। অনেকেই মনে করতেন আফ্রিদি ও দিঘির সম্পর্ক শুধুই বন্ধুত্বের বাইরে কিছু, এমনকি ভক্তদের এক অংশ ধরে নিয়েছিলেন ভবিষ্যতে হয়তো এই জুটি বিয়েও করবেন। তবে বর্তমানে জানা গেছে তৌহিদ আফ্রিদি বিবাহিত এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। সাম্প্রতিক এই আলোচনার প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন দিঘি। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তৌহিদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তৌহিদ আফ্রিদির সাথে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিল। এর বাদ বাকি আমি প্রতিবারই আসলে এই জিনিসটা ক্লিয়ার করেছি। তো ওই জায়গা থেকে আমার সবসময় ভালো ফ্রেন্ড ছিল। দিঘি জানান, তাদের পরিচয় হয়েছিল একটি টেলিভিশন অনুষ্ঠানে। মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাঙ্কর ছিল। ওখান থেকেই প্রথম দেখা পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এত ভাইরাল হবে, বলেন তিনি। অনেকের ধারণা ছিল তৌহিদ আফ্রিদি নিজেই নিজেকে দিঘির বয়ফ্রেন্ড হিসেবে দাবি করতেন। এ প্রসঙ্গে দিঘি বলেন, আমরা কখনো এরকম কথা বলিনি, আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে। একটা সময় ব্যাপারটা এতটাই বেড়ে গিয়েছিল, তখন আমরা প্রায় 1 থেকে 1.5 বছর কথাই বলিনি, দেখা করাও বন্ধ করে দিয়েছিলাম। তিনি আরও যোগ করেন, বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। যে জিনিস আমরা জানি না তার নিউজ কিভাবে হয়। এসব অপ্রয়োজনীয় গসিপ আমাদের সম্পর্কেও প্রভাব ফেলে। দিঘির এই মন্তব্য থেকে স্পষ্ট, বর্তমানে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং দুজনেই নিজেদের পথ বেছে নিয়েছেন। গত 24 আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরিফিন ফারাহ।